হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজি চ্যানেলে স্বাগত। তোমরা অনেকেই সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স নিয়ে চিন্তিত যে কিভাবে পুরো সিলেবাস কমপ্লিট করবে। তাই আমি ঠিক করেছি সম্পূর্ণ সেকেন্ড সেমিস্টারের সিলেবাস ইউটিউবে একদম ফ্রি ক্লাস আকারে আপলোড করব। আর আজকের ভিডিওতে আমি শুধু তোমাদেরকে জানাবো যে এই সেমিস্টারে আমাদের কি কি পড়তে হবে, অর্থাৎ পুরো সিলেবাসটা সম্পর্কে। তাহলে স্ক্রিনের মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও। তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস। তোমাদের 6টি অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ। এই অধ্যায়ে তোমাদের পড়তে হবে আইন সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে, সাম্য সম্পর্কে এবং ন্যায় সম্পর্কে এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে। ঠিক আছে, আইনের উৎস ও শ্রেণী বিভাজন, স্বাধীনতার অর্থ, শ্রেণী বিভাজন, স্বাধীনতার রক্ষা কবচ, তারপরে সাম্যের অর্থ কী, এর প্রকৃতি কী, সাম্যের বিভিন্ন রূপ যেমন সামাজিক, রাজনৈতিক, আইনগত, অর্থনৈতিক, সাংস্কৃতিক, লিঙ্গ সমতা, এই সমস্ত কিছু তোমাদের প্রথম অধ্যায়ে পড়তে হবে। তারপরে ন্যায়ের অর্থ কী, তারপরে বিভিন্ন রূপ ন্যায়ের, আর ক্ষমতা স্বতন্ত্রীকরণের সংজ্ঞা এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে এবং বিপক্ষে যুক্তি কী তা তোমাদের প্রথম অধ্যায়ে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় দেখো, যে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জাতি ও জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে জাতি এবং জাতীয়তাবাদের অর্থ, জাতীয় জনসমাজের উপাদানসমূহ, তারপরে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, তারপরে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি। তৃতীয় চ্যাপ্টার আছে তোমাদের সরকারের বিভিন্ন রূপ। এখান থেকে তোমাদের পড়তে হবে গণতন্ত্র, এর সংজ্ঞা কী ও বৈশিষ্ট্য কী, তারপরে কর্তৃত্ববাদ, এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য, তারপরে সর্বাত্মকবাদ, এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য। তারপরে চতুর্থ অধ্যায় দেখো, যে সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, নির্বাচিত চিন্তাবিদগণ। এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ, অহিংসা নীতি ও অছি ব্যবস্থা সম্পর্কে। তারপরে স্বামী বিবেকানন্দ, তার যে সামাজিক রাজনৈতিক সংস্কার তার সম্পর্কে তোমাদের এই অধ্যায়ে পড়তে হবে। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা এবং জাতীয়তাবাদ সম্পর্কে তার যে ধারণা সেটা পড়তে হবে। তারপরে মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা ও শিক্ষা সম্পর্কে তার যে ধারণা তার সম্পর্কে আলোচনা করব। তারপরে আছে 5 নম্বর অধ্যায় মৌলিক অধিকার। এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে মৌলিক অধিকারের অর্থ কী, তারপরে অধিকারের ধরন, নির্দেশমূলক নীতি, ভারতের নাগরিকের মৌলিক কর্তব্য কী কী আছে সেটা পড়তে হবে। টোটাল 11টি মৌলিক কর্তব্য আছে, তার সম্পর্কে তোমরা এই অধ্যায়ে পড়বে। তারপরে 6 নম্বর অধ্যায় দেখো, লাস্ট অধ্যায়, যার নাম হচ্ছে নির্বাচন ও প্রতিনিধিত্ব। এই অধ্যায়ে আছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি, তারপরে ভারতের যে নির্বাচন কমিশন তার যে গঠন ও কার্যাবলী। তাহলে এগুলি পড়তে হবে। ঠিক আছে, তাহলে সিলেবাসটা তোমরা দেখে নিলে। এবার দেখো নাম্বার বিভাজন, অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বর তোমাদের পরীক্ষায় আসবে। প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের একটি প্রশ্ন আসবে এবং 6 নম্বরের একটি প্রশ্ন আসবে, টোটাল 8। দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের একটি প্রশ্ন আসবে এবং 4 নম্বরের আরেকটি প্রশ্ন আসবে, টোটাল 6। তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের একটি প্রশ্ন আসবে এবং 6 নম্বরের আরেকটি বড় কোশ্চেন আসবে, টোটাল 8। আর চতুর্থ অধ্যায় থেকে শুধুমাত্র একটি প্রশ্ন আসবে যার মান হচ্ছে 6। আর পঞ্চম অধ্যায় থেকে 2 নম্বরের একটি প্রশ্ন আসবে এবং 4 নম্বরের আরেকটি প্রশ্ন আসবে, টোটাল 6। আর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায় থেকে 2 নম্বরের একটি প্রশ্ন এবং 4 নম্বরের আরেকটি প্রশ্ন, টোটাল 6 নম্বর। ঠিক আছে, এই টোটাল 40 নম্বরের উপরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তাহলে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা বুঝতে পারলে। এবার দেখো, আমি তোমাদের জন্য চালু করেছি একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর এই গ্রুপে যারা যারা যুক্ত হবে তাদের জন্য কি কি সুবিধা থাকবে, 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বরের প্রশ্নের পিডিএফ পাবে তোমরা। ঠিক আছে, আমি পিডিএফ তৈরি করে প্রশ্নের উত্তরের এখানে কিন্তু প্রোভাইড করব। তাছাড়া একেবারে টেক্সট বুক ভিত্তিক পরীক্ষার উপযোগী নোট আমি তৈরি করে এই গ্রুপে কিন্তু সেন্ড করব। আর প্রতি মাসের শেষে গুগল মিট ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। তোমরা সেখানে আমাকে প্রশ্ন করতে পারবে, তোমাদের ডাউট থাকলে সেটা আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, যারা যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে তাদের জন্য এটা। আর প্রতি অধ্যায়ের শেষে ক্লাস টেস্ট নেওয়া হবে। তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে ক্লাস 11-এ 6টি অধ্যায় আছে, তাহলে প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস ইউটিউবে করানো শেষ হবে, তারপরে কিন্তু ক্লাস টেস্ট নেওয়া হবে, অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি অধ্যায়ের উপর। এবং যখন 6টি অধ্যায়ই শেষ হয়ে যাবে পড়ানো, তারপরে 6টি অধ্যায়ের উপরই 40 মার্কসের এক্সাম নেব। ঠিক আছে, তাহলে এই সমস্ত সুবিধা পাবে তোমরা মাত্র 249 টাকায়। ঠিক আছে, অনলি ওয়ান টাইম পেমেন্ট, তোমরা শুধু একবার পেমেন্ট করবে, সম্পূর্ণ সেকেন্ড সেমিস্টার কভার হয়ে যাবে, আর কোনো পেমেন্ট করতে লাগবে না। ঠিক আছে, তাহলে যারা যারা ইচ্ছুক যে তোমরা এই পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9339264299
এই নম্বরে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো যে আমি সেকেন্ড সেমিস্টারে পড়ি, আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই। ঠিক আছে, নো কল, কোনো এখানে এই নম্বরে ফোন করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাকে লিখে জানাবে। ঠিক আছে, তাহলে এরপর থেকে কিন্তু আমি ক্লাস শুরু করে দেবো, ইউটিউবে সমস্ত ক্লাস আসবে। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে যারা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে পড়ে, যাতে তারাও জানতে পারে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সম্পর্কে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।